গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান করে পুজো করে নিয়েছি। আর এখন আমি আর আমার বরমাশাই দুজনে মিলে চা খেয়ে নেবো। আর মায়ের চা খাওয়া অনেক আগেই হয়ে গিয়েছিল। আর কালকে ছিল জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী তো আমার ভীষণ ভালো কেটেছে। তো তোমাদের কেমন কেটেছে কমেন্ট করে যেও। তো বরমাশাই চাটা খেয়ে চলে গিয়েছিল একটু বাজারে, কারণ বাড়ি বসে খুব বোরিং লাগছিল সেই কারণে। তো ও বাড়ি ফেরার পরে আমরা সকালবেলাকার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর সকালবেলার ব্রেকফাস্টে ছিল দেখো চিড়ে, দই, আম, কলা, লিচু, কাঁঠাল আর বিভিন্ন ধরনের মিষ্টি। তো মা ভেবেছিল যে লুচি বানাবে। তো আমার বরমাশাই বললো, না এই গরমের মধ্যে আর লুচি টুচি খাবো না। তো ও তো চিড়ে দই খুব একটা পছন্দ করে না, সেই কারণেই মা ভেবেছিল লুচি বানাবে। তো ও বললো যে না খাবো না, সেই কারণে আমরা সকলে মিলেই এই খাবারটাই খেয়ে নিয়েছিলাম। তো আমার খারাপ লাগে না খেতে, আমার ভালোই লাগে। তো বরমাশাই একটা দিনের জন্য খেয়ে নিয়েছিল। আর দইটা ছিল কি সুন্দর, কি বলবো তোমাদের, এত সুন্দর ছিল খেতে আমাদের করিমপুরের দই। তো তোমরা কতটা দেখে বুঝতে পারছো আমি জানি না, কিন্তু খুব সুন্দর খেতে ছিল। তো সকলে মিলে সকালবেলাকার ব্রেকফাস্টটা আমরা করে নিলাম। তারপর দেখো মা এদিকে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। অনেক রকমের রান্নাবান্নাই হবে, কিন্তু সমস্তটাই মানে মাছ মাংসরই আইটেম। আর স্পেশালি চিংড়ি মাছের মালাইকারি সেটা আমি বানিয়েছিলাম। আর তারপর দেখো আমি আর আমার বরমাশাই দুইজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তার কারণ সকালবেলায় খেয়েছি চিড়ে দই, তারপরে আবার দুপুরবেলায় খেতে হবে হেভি খাবার, সেই কারণে একটু হজমের ব্যাপার আছে। তাই আমি আর আমার বরমাশাই দুইজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। আর তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম দিয়ে দিলাম। আর এখন ঘড়িতে 1:30 মতো বাজে। তো এখন দুপুরের লাঞ্চটা আমরা সেরে নেব। তো মা সব গুছিয়ে রেখেছিল, আর আমি হাতে হাতে সমস্তটা টেবিলে নিয়ে এসে রাখছিলাম। আর মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সাজিয়ে পরে দেখিয়ে দিচ্ছি। আর সব রান্নাবান্না মা নিজে হাতেই করেছিল, তার মধ্যে শুধু দুটো রান্না আমি করেছিলাম। কী কী বলো তো? ফ্রাইড রাইস আর চিংড়ি মাছের মালাইকারি, এই দুটো আমি করেছিলাম। আর বাকি রান্নাগুলো সব মাই করেছিল। আর মেনুতে কী কী ছিল চলো তোমাদের ঝটপট করে একবার দেখিয়ে দিই। মেনুতে ছিল ফ্রাইড রাইস, সাদা ভাত, স্যালাড, লেবু, আর ছিল আলু দিয়ে করলা দিয়ে ভাজা, পাবদা মাছের সর্ষে বাটা, আর চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, দই আর রসমালাই। এই ছিল মেনু। তো আমরা চারজন মিলে দুপুরবেলাকার লাঞ্চটা করে নিলাম। তো আমার বরমাসে একটা হাসি দেবে, সেই হাসিটা শুধু একটু দেখো জাস্ট। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা একটু সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম। আর বরমাসায় বিকেলবেলায় বাড়ি চলে যাবে, সেই কারণে আমার মনটাও ভালো লাগছিল না। আর এখন দেখো বিকেল 5টা মতো বাজে, আর মা চা বানিয়ে নিয়ে এসেছে। তো সকলে মিলে আমরা এখন চা খাচ্ছি। আর বরমাসাইকে সেটাই বলছিলাম যে তুমি রাতটা থেকে যাও, তুমি ভোর ভোর বেরিয়ে যাও, কিন্তু সেটা বরমাসাইয়ের পক্ষে পসিবল ছিল না। তাই বরমাসাইকে বিকেলবেলায় যেতে হবে। তো সেই জন্য আমার সাথে একটু মান অভিমানের পালা হলো, সেটা 5 মিনিটের মতো, আর সেটার সাথে সাথে মিটেও গেল। তো বরমাসাই দেখো রেডি হয়ে পড়েছে, এখনও বেরিয়ে যাচ্ছে। আর আমার মনটা ভালো লাগছে না, কারণ আমি অনেক করে থাকার কথা বলছিলাম, ওরও ইচ্ছা ছিল থাকার, কিন্তু সেটা পসিবল না, সেই কারণে ওকে বেরিয়ে যেতে হচ্ছে। আর ছেলে দেখো একটু বায়না করেছে আমি তোমার সাথে যাবো, তাই ওর বাবা একটু ওকে ঘুরিয়ে নিয়ে এলো। তো ছেলেও বুঝে গিয়েছে যে বাবা বাড়ি চলে গেল, পরে আর কান্নাকাটি কিছুই করলো না, বাবারও খোঁজ করলো না। মানে ও বুঝতে পেরেছে যে বাবা বাড়ি গেল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো।